ভদ্রলোকের এত কথা বলার কি দরকার ছিল বুঝতে পারছি না। আমার থেকে যখন স্পন্সরশিপ চেয়েছিলেন আর বলেছিলেন এই পাড়ার র্যাপার মেয়েরা গান গাইতে চাইছে, কিন্তু আমাদের এখানে র্যাপ সম্ভব না, তখন আমি তো প্রস্তাব দিয়েছিলাম ওদের রবীন্দ্রসঙ্গীত গাইতে বলো। এটা ওদের জন্য একটা চ্যালেঞ্জ। আর ওরা যদি এই ধরনের গান গায়, অন্যভাবে এই ধরনের গান প্রেজেন্ট করে, তাহলে আমি ওদের পুরো প্রোগ্রামটা স্পন্সর করব। এই কথাগুলো আমি ওনাকে 1000 বার করে বলেছিলাম। লোকটাকে আবার সাবধান করতে হবে, কোনো ইঙ্গিত, কোনো ইশারা দেওয়া যাবে না। আমি চাই না ঝিল এটা জানতে পারুক। এই আমাদেরকে টাকা স্পন্সর করেছে কে? সে তো তার মানে ভগবান রে। ওটাই তো বুঝতে পারছি না সে কে। কোনোদিন তো কেউ কিছু দিল না, আজ হঠাৎ আমরা গান গাইবো বলে টাকা পেয়ে গেলাম। সে যাই হোক, আমার কি মনে হয় জানিস তো, আমরা না এটার জন্য বেশ ভালো টাকাই পাবো। যে লোকটা টাকা দিচ্ছে সে কত ভালো লোক বলতো। সে চাইছেও না যে তার নামটা কেউ জানুক। বাবা, প্রণাম করতে ইচ্ছা করছে। যদি সামনাসামনি কখনো দেখা হয়, পায়ে হাত দিয়ে প্রণাম করব। একদম ঠিক বলেছিস, একবার যদি দেখা হয় না, আমরা সবাই প্রণাম করব তাকে। আজ এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আনন্দ করুন। একেবারে নতুন থেকে স্থানীয় ছেলে মেয়ে, প্রতিষ্ঠিত শিল্পী সবাইকে আজকে আমরা এই মঞ্চে হাজির করছি। তবে নিজেদের সামর্থ্য আমাদের খুবই কম, তাই নানান জন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলেই আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। এমনকি নতুন যে গানের দল এখানে গান গাইতে আসছে, যারা র্যাপ গান গাইতো, তারা এখানে একটি রবীন্দ্রসঙ্গীত নতুনভাবে গাইবে, এবং তার জন্যও আমরা স্পন্সরশিপ পেয়েছি। প্রচুর মানুষ এগিয়ে এসছেন আমাদের এই উদ্যোগে। আমরা সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনারা আমাদের পাশে ছিলেন বলে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি, আপনারা শুনতে থাকবেন। স্বর্ণমঞ্জরে আয়োজিত সারা রাতের বিচিত্রা অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা প্রথমেই ডেকে নিচ্ছি বেঁচে থাকার গান যারা গায় সে গানের দলকে। গানের দলের নাম বেঁচে থাকার গান। তারা মঞ্চে আসবেন। আপনারা সকলে তাদেরকে হাততালির মধ্য দিয়ে অভ্যর্থনা জানান। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।